18ই অক্টোবর এবং 19শে অক্টোবর 2025 কুম্ভ রাশির ধন বর্ষার সাথে ঋণ মুক্তি ঘটতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 18ই অক্টোবর এবং 19শে অক্টোবর রয়েছে ধন ত্রয়োদশী, কাজেই এই দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন আপনি আপনার সাধ্যমতো কোনো না কোনো শুভ জিনিস অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন, কিন্তু একটি কথা মাথায় রাখবেন, এই দিন ধার করে কোনো কিছু কেনাকাটা করবেন না। এমনকি অনেকের ক্রেডিট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ডে কেনাকাটা করে থাকেন, অবশ্যই করতে পারেন, কিন্তু মনে রাখবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইয়ের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা করবেন না। আর যদি করেন, এটি কিন্তু আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে। 18ই অক্টোবর এবং 19শে অক্টোবর এই দুটো দিন থাকছে বেশ কিছু রাজযোগ। কুম্ভ রাশির ভাগ্যভাবে অবস্থান করছে রবি, বুধ এবং মঙ্গল, কাজেই একদিকে যেমন ত্রিগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে আবার রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে ভাগ্যভাবে। এর পাশাপাশি অষ্টমভাবে চন্দ্র এবং শুক্রের তৈরি হচ্ছে কণাত্মক রাজযোগ। আবার দেবগুরু বৃহস্পতি এবং শনি তৈরি করছে নবপঞ্চম রাজযোগ। আবার অন্যদিকে দেবগুরু বৃহস্পতি নিজে একা তৈরি করছে হংস মহাপুরুষ রাজযোগ। কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ধনবর্ষা হবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। 18ই অক্টোবর এবং 19শে অক্টোবর কুম্ভ রাশির হাতে কোনো না কোনো উপায়ে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ রয়েছে। এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, মাতা লক্ষ্মীদেবী, ভগবান গণেশ এবং কুবের মহারাজের পুজো করবেন এবং তাদের কাছ থেকে কৃপা প্রার্থনা করবেন। দেখবেন আপনার অর্থনৈতিক উন্নতি হতে বাধ্য। কিন্তু যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন, প্রচুর চেষ্টা করা সত্ত্বেও আপনি সেই ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, তারা অবশ্যই ঋণ মুক্তি কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা কিছুটা হলেও বাড়বে। আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন, 20 থেকে 25 ভাগ ঋণ এই 2 দিনের মধ্যে পরিশোধ করে দিতে সক্ষম হবেন। এছাড়াও যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে, গুপ্ত শত্রুকে দমন করতে সক্ষম হবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষত যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন অথবা যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন, তাদের অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে। যাদের চাকরি চলে গিয়েছিল, তাদের চাকরির অফার আসবে বা কোনো না কোনো কাজের সুযোগ আসবে। যারা বেকার রয়েছেন, কর্মপ্রাপ্তির চিন্তাভাবনা করছেন, এখনও কর্ম পাননি, তাদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসতে চলেছে। এছাড়াও সম্পত্তিগত যে বিবাদ, সেই বিবাদ কিন্তু মীমাংসা হবে, কিন্তু পারিবারিক দিক থেকে এবং দাম্পত্য জীবনের দিক থেকে কিছুটা অস্থির মনোভাব দেখা দিতে পারে। যারা মনে করছেন বিদেশে যাবেন, তাদের বিদেশ যাওয়ার হঠাৎ করে শুভ সুযোগ এসে যেতে পারে। এর পাশাপাশি এই 2 দিন ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ আপনার বাড়বে। এই 2 দিন সমাজে আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এই 2 দিন মুখের ভাষায় মধুরতা বজায় রাখুন, নারী জাতির সাথে শ্রদ্ধাপূর্বক কথাবার্তা বলুন এবং বয়স্কদের বা যারা গুরুস্থানীয় ব্যক্তি, তাদের কোনো রকমভাবেই অপমান করবেন না। আপনার বিরুদ্ধে যদি কোনো মিথ্যা কোর্ট কেস থাকে, তবে সেদিক থেকেও দেখবেন কিছুটা স্বস্তির আশ্বাস আপনার কানে আসবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে 13 গুণ পর্যন্ত ইনকাম বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু যদি দেখেন
আপনার রাশি কুম্ভ, তা সত্ত্বেও তেমন কোনো পজিটিভ কিছু আপনার সাথে ঘটছে না। তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক, আপনার যে হস্তরেখা, সেখানে নিশ্চয়ই কোনো গ্রহের অশুভ দোষ রয়েছে। তখন সেই অশুভ গ্রহের দোষ কাটান, সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, দেখবেন আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। আমি এই কথাটি দায়িত্ব সহকারে আপনাকে জানাচ্ছি। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা মনে করছেন পাওয়ার কবচ, ধনরক্ষী কবচ, ঋণ মুক্তি কবচ, শত্রু দমন কবচ নেবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী 20 অক্টোবর রয়েছে দীপাবলি এবং কালী পুজো। সেই দিন এই সমস্ত কবচ তৈরি হবে। যারা নিতে ইচ্ছুক তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।